দেখো আজকে তাহলে কী কী কোশ্চেন আছে দেখো। এই কোশ্চেনগুলোও তোমার হচ্ছে যে নাম্বার সিস্টেমেও আসবে, সিম্পলিফিকেশনেও আসে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমার এক্সামে প্রচুর আসে, ঠিক আছে। যে কোশ্চেনগুলো দেখো দেখলে মনে হচ্ছে কিন্তু অনেকটাই বড় না, যে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 এইভাবে হতে 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 শেষ হয়েছে কতই না +1/72 বা 1/72 শেষ হয়েছে, ঠিক আছে। তো এই ধরনের ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে করব, খুব সোজা, খুব ইজি একটা ট্রিক্স আছে। আচ্ছা আমি যদি এটাকে একটু ভেঙে দেখাচ্ছি, তারপরে তোমাকে প্রথমে ডিকটেট করে দিচ্ছি, তারপরে শর্ট রুলসটা বলে দেবো, ঠিক আছে। ধরো এটাকেই 1/2টাকে যদি আমি ভাঙি 1 × 2 লিখতে পারি না, লিখতে পারি তো। এই 1/6টাকে যদি আমি ভাঙি 3 × 4 লিখতে পারি না, সরি 2 × 3। এটাকে আমি কি লিখতে পারি 3 × 4। এটাকে আমি কি লিখতে পারি 4 × 5 প্লাস ডট 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 দিয়ে এটাকে আমি কি লিখতে পারি 8 × 9 ইকুয়ালস টু কত, ঠিক আছে। তাহলে এই ধরনের ক্যালকুলেশানে আমরা কি দেখব, যে আমাকে ডিজিটটা নিচে দিয়েছে অর্থাৎ হরের ওখানে, এই ভগ্নাংশের ওপরেরটাকে আমরা কি বলি লব, নিচেরটাকে কি বলি হর। তাহলে নিচের যে হরটা দিয়েছে সেই হরটাকে আমরা কি করব ভাঙবো প্রথমে, ঠিক আছে। আমরা যেভাবে ভেঙেছি দেখো 1 × 2, 2 × 3, 3 × 4, 4 × 5। এই যে ডিফারেন্সগুলো 2 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত 1, 3 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত 1, 4 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত 1, 5 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত 1, এবং 9 আর 8 এর মধ্যে ডিফারেন্স কত 1। তাহলে যদি ডিফারেন্স 1 হয়, ঠিক আছে, কি বললাম যে এই হরের কাছে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে ভাঙবো, এবং চেষ্টা করব কিভাবে ভাঙবো না কাছাকাছি সংখ্যাতে আমরা ভাঙতে চেষ্টা করব। এই 6কে আমি 1 × 6 লিখতে পারতাম, কিন্তু আমি কাছাকাছি সংখ্যাতে ভাঙার চেষ্টা করব, যত কাছাকাছি সংখ্যাতে ভাঙা যায়। তাহলে 2কে আমি কীভাবে ভাঙলাম 1 × 2, 6কে কীভাবে ভাঙলাম তোমার হচ্ছে যে 2 × 3, 12কে কীভাবে ভাঙলাম 3 × 4, 20কে কীভাবে ভাঙলাম 4 × 5। দেখো খুব কাছাকাছি সংখ্যাগুলো, যেগুলো খুব কাছাকাছি সংখ্যা সেই কাছাকাছি সংখ্যাতে আমরা হচ্ছে ভাঙতে চেষ্টা করেছি, ঠিক আছে। এবং 72টাকে কী করলাম 8 × 9, ওকে। এবার ডিফারেন্সগুলো আমরা কি দেখলাম, আমরা খুব কাছাকাছি সংখ্যায় ভেঙেছি এবং ডিফারেন্স কত আছে আমাদের প্রতিটা ক্ষেত্রেই কত আছে 1। এই ডিফারেন্স যদি প্রতিটা ক্ষেত্রেই 1 হয়, এই ভাঙার পরে ডিফারেন্স যদি প্রতিটা ক্ষেত্রেই 1 হয়, জাস্ট খালি আমি কি করব, জাস্ট আমার সূত্র হচ্ছে যে লাস্ট ডিজিট মাইনাস ফার্স্ট ডিজিট, আর কিছুই নয়। কি বললাম লাস্ট ডিজিট, সরি ভুল বললাম একটু, ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট, সরি ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট, ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট, হয়েছে। তাহলে কি বললাম ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট। তাহলে আমার এই মাঝখানে কি আছে এগুলো দেখার কোনো দরকারই নেই। তাহলে আমি কেবলমাত্র কাকে ভাঙবো না তোমার ফার্স্ট ডিজিটটাকে ভাঙবো আর লাস্ট ডিজিটটাকে ভাঙবো। ফার্স্ট ডিজিটকে ভাঙতে আমাদের কি হয়েছে 1 / 1 × 2, আর এখানে কি হয়েছে 1 / 8 × 9, ঠিক আছে। তাহলে আমার মাঝখানের এইগুলো লেখার কোনো দরকারই নেই। এবার এখান থেকেও ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিট কি করে পাবো, এই 1 / 1 × 2কে আমি তো লিখতে পারি 1 এর 1 × 1 / 2 করলে দেখো 1 2 আসে না। আমি যদি এটাকে ভাঙলে এটা লিখতে পারি তো, আমি 1 2কে আমি 1 / 1, দেখো 1 / 1 × 1 / 2 লিখতে পারি তো। আর শেষটাকে কি লিখতে পারি 8 × 1 / 9 লিখতে পারি। তাহলে আমার ফার্স্ট ডিজিট আমরা কি পাচ্ছি 1, লাস্ট ডিজিট কি পাচ্ছি 1/9। আমি সূত্রটা কি বলেছি ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট। তাহলে ফার্স্ট ডিজিট আমি কত পেলাম 1 / 1 মাইনাস লাস্ট ডিজিট আমি কত পেয়েছি
1/9 বোঝা গেছে? এটাই হচ্ছে যে আমার অ্যান্সার চলে আসবে। দেখো অ্যান্সার করলে আমার কত হচ্ছে 9, দেখো উপরের কত হলো 9 হবে আর -1 হবে, তাহলে আমার অ্যান্সার কত হলো 8/9। বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের ক্যালকুলেশন দিলে আমি প্রথম কি করব, হরের স্থানে যে অঙ্কটা আছে, হরেতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি কি করব, তোমার হচ্ছে যে ভাঙবো। এবং কিভাবে ভাঙবো না, যত কাছাকাছি সংখ্যায় ভাঙা যায় আমি সেইভাবে ভাঙবো। তাহলে 2টাকে আমি কীভাবে ভেঙেছি 1 × 2, 6টাকে কীভাবে ভেঙেছি 2 × 3। এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কাছাকাছি সংখ্যা যদি ভাঙা না যায়, ওরা কোশ্চেন এমনই দেবে যেটাতে তোমাকে কাছাকাছি সংখ্যায় ভাঙা যায়, ঠিক আছে? হয়তো কাছাকাছি সংখ্যা ডিফারেন্সটা 1 না হতে পারে, ডিফারেন্স 2 হতে পারে, ডিফারেন্স 3 হতে পারে, কিন্তু কাছাকাছি সংখ্যায় ভাঙা যাবে, ঠিক আছে? অর্থাৎ যৌগিক সংখ্যাই দেবে। ভাঙা যাবে মানে কি, তোমার হচ্ছে নিচে তো মৌলিক সংখ্যা দেবে না, মৌলিক সংখ্যা দিলে কি আমরা ভাঙতে পারতাম? মৌলিক সংখ্যা দিলে ভাঙতে পারতাম না। তাহলে যৌগিক সংখ্যা দিয়েছে সেটাকে ভাঙা যাবে, এবং আমরা চেষ্টা করব যে যত কাছাকাছি সংখ্যায় ভাঙা যায়। বলো, বলে দেবো। 2 এর জন্য আলাদা সূত্র আছে, 3 এর জন্য মানে 3 এর জন্য আলাদা সূত্র। তো 3টেই কোশ্চেনই একই রকম দিয়েছি কেন? এটার উপরে মানে এটার ডিফারেন্স 1 হবে, এটার ডিফারেন্স 2 হবে, এটার ডিফারেন্স 3 হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা ভাঙলাম কাছাকাছি সংখ্যায়, আমরা দেখলাম প্রতি ক্ষেত্রেই ডিফারেন্সটা কি হচ্ছে 1 হচ্ছে। এই ডিফারেন্সটা দেখো 2 আর 1 এর ডিফারেন্স কত 1, এবং 8, 9 এর ডিফারেন্স কত 1। তাহলে এই ধরনের যদি মানে তোমার যে ভেঙে আমরা ডিফারেন্সটা 1 পাই, তখন রুলসটা কি, ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট। তাহলে ফার্স্ট ডিজিট আমরা কি পেলাম, এই 1/1 × 2 কে আমরা তো লিখতে পারি 1/1 × 1/2 লিখতে পারি না, পারি না? লিখতে পারি। তাহলে 1/1 দেখো 1/1 মাইনাস 1/9 করে দিলাম। তাহলে তোমার হচ্ছে যে এখান থেকে কী পেলাম 9, তোমার হচ্ছে লসাগু পেলাম 1 9 9, আর তোমার 9 × 9 সরি 9 × 1 কত হয় 9 -1। তাহলে আমার অ্যান্সার কী হলো 8/9। আমার অ্যান্সার কী পেলাম আমরা 8/9। বোঝা গেছে? বুঝতে পেরেছ সবাই? তাহলে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা কী দিয়েছে দেখো, আচ্ছা এটা পরে তুলছি, তাহলে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, 3টা পরে তুলছি। দেখো 1/3 দিয়েছে, তাহলে 1/3কে আমি কীভাবে ভাঙবো, কাছাকাছি সংখ্যায় ভাঙবো তো। এটা মৌলিক সংখ্যা দিয়েছে, কিন্তু মৌলিক সংখ্যাকে 1 আর সেই সংখ্যা দ্বারা তো ভাগ করা যায়। তাহলে এটাকে আমি কীভাবে ভাঙবো 1 × 3, ঠিক আছে, প্লাস এটাকে কীভাবে ভাঙবো 3 × সবসময় ছোট সংখ্যাটা আগে বলবে 3 × 5, প্লাস এটাকে কীভাবে ভাঙবো 5 × 7। এবার আমরা দেখতে পাচ্ছি এটাকেও দেখো 7 × 9 ভাবে ভাঙা যায়। তাহলে আমরা মাঝখানের আর কিচ্ছু করার দরকার নেই, একদম শেষেরটাতে চলে যাব। শেষেরটাতে এই 143কে কীভাবে ভাঙবো 11 × 13। দেখো 11 × 13 করলে 143 হয় না? তাহলে 11 × 13, তাহলে দেখো এই 1 × 3 আর 11 × 13, এই 1 × 3 এর ডিফারেন্স কত 2, আর 13 আর 11 এর ডিফারেন্স কত 2। বোঝা গেছে? আগেরটার ডিফারেন্স কি ছিল 1, এটার ডিফারেন্স কত 2। তাহলে এখানের সূত্রটা তোমার 1/2। আগেরটারও সূত্র ছিল 1/1, যেহেতু 1 সেই জন্য আমরা আর সেটাকে আর লেখা হয়নি আমাদের, ঠিক আছে? কারণ 1 মানে আমার যে তোমার হচ্ছে যে মানে যে অ্যান্সারটা আসবে তাকে যদি 1/1 দিয়ে গুণ করি আমার তো একই অ্যান্সারই থাকবে, তাই না? তাহলে যেহেতু তোমার ডিফারেন্স 2, তাহলে এখানে তোমার কি এই যে ডিফারেন্স আমরা ভাঙলাম, কাছাকাছি সংখ্যাতে ভাঙলাম হরটাকে, আমরা দেখলাম ডিফারেন্স কি প্রতি ক্ষেত্রেই কি হচ্ছে 2 হচ্ছে। তাহলে 1/2 জাস্ট এটা ফার্স্ট ডিজিট, FIRST ফার্স্ট ডিজিট মাইনাস বোঝা গেছে? তাহলে 1/2 ইন্টু ফার্স্ট ডিজিট আমরা কত পাচ্ছি 1/1 মাইনাস লাস্ট ডিজিট কত পাচ্ছি 1/13,
1 ডিভাইডেড বাই 13, 1 ডিভাইডেড বাই 2 13, 13 মাইনাস 1, 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 12 ডিভাইডেড বাই 13, 2 6 12, 6 13 আমার অ্যান্সারটা চলে এলো। আমি অ্যান্সার কত পেলাম? 6 13। বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? তাহলে আমার অ্যাকচুয়াল তোমার হচ্ছে যে সূত্রটা আমি এখান থেকে কী পেলাম, আমি যদি সূত্র হিসেবে লিখতে চাই, আমি এখানে 1 ডিভাইডেড বাই 1, এখানে 1 ডিভাইডেড বাই 2 করলাম, তাই তো? তাহলে অ্যাকচুয়াল আমার সূত্রটা কি এটা বুঝবো? অ্যাকচুয়াল আমার সূত্রটা কি পাচ্ছি? আমি অ্যাকচুয়াল সূত্রটা পাচ্ছি যে 1 ডিভাইডেড বাই ডিফারেন্স ইন্টু ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট। তাহলে এই ধরনের ক্যালকুলেশন যদি আমাকে পড়ে, জাস্ট খালি এই সূত্রে আমি ফেলে দেবো। আমি কি করব না, আমি ফার্স্ট ডিজিটটাকে ভাঙবো আর লাস্ট ডিজিটটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? কাকে ভাঙবো? হরটাকে ভাঙবো। অর্থাৎ তোমার হচ্ছে যে হরটাকে কিভাবে ভাঙবো না, তোমার যত কাছাকাছি সংখ্যায় ভাঙা যায়, এবং কাছাকাছি সংখ্যায় ভাঙলে দেখবো প্রথমটার হরের মধ্যেও যে ভেঙেছি, ওই যে দুটো নাম্বারে ভেঙেছি যে ডিফারেন্সটা, আর লাস্ট নাম্বারটা যে দুটো সংখ্যায় ভেঙেছি তাদের ডিফারেন্সটা একই হচ্ছে। যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ডিফারেন্স। তাহলে ফার্স্ট কোশ্চেনে আমরা কি করেছিলাম? আমরা প্রতি ক্ষেত্রে এই ডিফারেন্সটা কত পাচ্ছিলাম? 1 করে পাচ্ছিলাম। তাহলে 1 ডিভাইডেড বাই 1 ইন্টু ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট করেছি। এক্ষেত্রে কি পেলাম আমরা? 3। তাহলে 1 ইন্টু 3, এখানে তোমার 1 ডিভাইডেড বাই 43 ছিল। তাহলে 1 ডিভাইডেড বাই 143কে আমরা কি করলাম? 11 ইন্টু 13, ঠিক আছে? তাহলে 11 ইন্টু 13 করলাম। তাহলে এই যে ডিফারেন্সটা কত হলো? 2। এই ডিফারেন্সটা কত হলো? 2। তাহলে আমার সূত্রটা কি আছে? 1 ডিভাইডেড বাই ডিফারেন্স। তাহলে 1 ডিভাইডেড বাই ডিফারেন্স কত? ডিফারেন্স কত আমার? 2। এবার দেখো ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট করেছি, ঠিক আছে? তাহলে 1 ডিভাইডেড বাই 2, ফার্স্ট ডিজিট কত হলো আমার? 1, আর লাস্ট ডিজিট কত হলো? 1 ডিভাইডেড বাই 13। ওকে, ব্যাস আমার অ্যান্সার চলে এলো কি? 6 13। বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? সবাই সবাই আচ্ছা, এটা বুঝলাম, বলো। হ্যাঁ, টুকে নাও। তাহলে একদম মানে প্যারেন্ট রুলস হচ্ছে যে, মানে প্যারেন্ট রুল মানে কি? একদম প্যারেন্ট রুল মানে যেটা মেন রুলস, ঠিক আছে? মেন রুলসটা কি? 1 ডিভাইডেড বাই ডিফারেন্স ইন্টু ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট, ঠিক আছে? তাহলে 1 ডিভাইডেড বাই ডিফারেন্স প্রথম কোশ্চেনে আমরা পেয়েছিলাম 1, তাই 1 ডিভাইডেড বাই 1 ইন্টু ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট করেছি। এক্ষেত্রে আমরা পেলাম কি? ডিফারেন্সটা কত পেলাম? 2 করে পেলাম। এই জন্য কী করেছি? 1 ডিভাইডেড বাই 2 ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট, ব্যাস, আর কিছুই নেই। বোঝা গেছে? সূত্রটা কি? 1 ডিভাইডেড বাই ডিফারেন্স ইন্টু ফার্স্ট ডিজিট মাইনাস লাস্ট ডিজিট। তাহলে 3টাকে আমি ভেঙেছি 1 ইন্টু 3, আর 1 ডিভাইডেড বাই 143টাকে ভেঙেছি কীভাবে লিখেছি না 11 ইন্টু 13। এই 11 13-র মধ্যে ডিফারেন্স কত? 2। 1 3-এর মধ্যেও ডিফারেন্স কত? 2। সূত্র কী আছে? 1 ডিভাইডেড বাই ডিফারেন্স। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই কী লিখেছি? 2 লিখেছি। এই 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 3টাকে তো আমি লিখতে পারি 1-এর 1 ইন্টু 1-এর 3 লিখতে পারি তো। আর এটাকেও আমি লিখতে পারি তো যে 1-এর 11 ইন্টু 1-এর 13 লিখতে পারি তো। তাহলে আমার ফার্স্ট ডিজিট আমরা কি পেলাম? 1, আর লাস্ট ডিজিট কি পাচ্ছি? 1 ডিভাইডেড বাই 13। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 2 করেছি, ফার্স্ট ডিজিট কি 1, লাস্ট ডিজিট কি 1 ডিভাইডেড বাই 13। তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 13, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার কী পেলাম? আমরা কাটাকুটি করে আমরা অ্যান্সার পেলাম 6 13। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে।